আজকের গল্প অনন্যা। অভিষেক, যার ডাকনাম নীল, বর্ধমানের কাছেই রানীগঞ্জে বল্লভপুর জানকী প্রসাদ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। নীলের একজনকে খুবই ভালো লাগে, সে অনন্যা, ডাকনাম রিমি। রিমি বল্লভপুর জানকী প্রসাদ গার্লস কলেজের ছাত্রী আর পড়াশোনায় বরাবরই প্রথম। রিমিকে নীল রোজই কলেজের পথে বা কোচিং ক্লাসে যাওয়ার সময় দেখে, কিন্তু সাহস করে কিছু বলতে পারে না। বন্ধুদের অনেক বোঝানোতেও না, তার অনুভূতি তার নিজের কাছে রাখতে চায়। যদি রিমি না বলে দেয় তাহলে তো আর দেখাটুকু হবে না, সেই ভয়ে। এদিকে নীলের সবচেয়ে কাছের বন্ধু রাজু আবার রিমির সহপাঠী দীপ্তির বয়ফ্রেন্ড। এবারে সরস্বতী পুজোর আগের দিন নীলের বন্ধুরা ঠিক করে যে নতুন মুক্তি পাওয়া একটা সিনেমা সবাই মিলে দেখতে যাবে। অনেকের বান্ধবীরাও যাবে, আর যাবে রিমি। নীলকে কিছুতেই রাজি করানো যায়নি যাওয়ার ব্যাপারে, কারণ কলেজের আর পাড়ার পুজোর প্যান্ডেল সাজানোর দায়িত্ব পুরোটাই ওর ওপর এবার। এদিকে রিমিকে সিনেমাতে ঢোকার আগে রাজু আর দীপ্তি তার প্রতি নীলের অনুভূতির কথা জানায়। শুনেই রিমি আর্তনাদ করে রেগে গিয়ে বলে, তোরা এই জন্য আমাকে নিয়ে এসেছিস? আমার একটা ভবিষ্যৎ আছে, আর এসব প্রেম টেম করে আমি তা নষ্ট হতে দেব না। বলে রেগে মেগে রিমি চলে যায় সিনেমা না দেখে। রাজু সিনেমা দেখে এসে পাড়াতে নীলকে সব বলে। সব শুনে নীল বলে, দেখেছিস তো কেন আমি বলিনি? কিন্তু অন্তরালে কেঁদে ওঠে ওর মন। সাগরের ঢেউ আছড়ে পড়ে নীলের মনের ভেতরটা চুরমার করে দেয়। কিন্তু সেই রাতে পাড়ার পুজোর প্যান্ডেলের কাজ যে শেষ করতেই হবে। পরের দিন বাড়ির পুজোর পর রিমি আর দীপ্তি একসাথে কলেজের ঠাকুর দেখতে যায়। কলেজের ঠাকুর দেখার পর ইকোনমিক্স প্রফেসর বললেন, অনন্যা, তোমাকে আর কয়েকজনকে একটু বল্লভপুর জানকী প্রসাদ কলেজে যেতে হবে আমাদের কলেজের হয়ে, সাথে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল যাবেন। রিমি প্রথমে না বললেও মুখের উপর কিছু বলতে পারেনি। কলেজের গেট পেরিয়ে একটা বড় নীল রঙের স্টেজ, যার সাথে তুলো দিয়ে তৈরি হয়েছে আকাশ, আর তাতে নানা রঙের পাখি উড়ে যাচ্ছে। আর তার সামনে একটা বিশাল আলপনা, যা দেখে মনে হচ্ছে কেউ খুব যত্ন নিয়ে এঁকেছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ মনে হলো আলপনার রেখাগুলো জুড়ে গিয়ে তৈরি হয়েছে একটা শব্দ, যা অনেকক্ষণ না তাকালে বোঝাই যাবে না। একি, এই যে আমার নাম অনন্যা, কে এটা এঁকেছে? নীল? প্রশ্ন তখন তোলপাড় করে দিচ্ছে রিমির মন। ওদিকে প্রফেসর এগিয়ে এসে বললেন, চলো এবার যেতে হবে। ফিরে এসে রিমি দেখলো দীপ্তি অপেক্ষা করে আছে বাড়ি ফেরার জন্য। পাড়ায় তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছেন প্যান্ডেল দেখতে। ভিড় ঠেলে রুমি আর দীপ্তি ভেতরে গিয়ে দেখলো এক অপূর্ব সৃষ্টি। এ যেন এক ছোট স্বপ্ন রাজ্য, এক বিশাল নীল আকাশ, আর তার থেকে ঝরে পড়ছে নানা রঙের ফুল। আর একদিকে অনেক গোলাপের পাপড়ি ছিঁড়ে ছড়িয়ে দিয়েছে শিল্পী, যেন কি এক ব্যথা তার মন থেকে বেরিয়ে এসেছে। অনেকক্ষণ তাকিয়ে থাকলো রিমি। একই, এও তো সেই একই জিনিস, একই শব্দ। পাপড়িগুলোকে অনেকক্ষণ দেখলে বেরিয়ে আসছে সেই নাম, অনন্যা। ডিএম সাহেবের এত ভালো লেগেছে যে তিনি শিল্পীর সাথে কথা বলতে চান, কিন্তু নীলকে খুঁজেই পাওয়া যায় না কোথাও। রিমি গিয়ে রাজুকে বলে সে একবার দেখা করতে চায় নীলের সাথে। রাজু দীপ্তিকে ইশারা করতে দীপ্তি রিমিকে নিয়ে চলে আসে। দুজনে অনেকটা হেঁটে নীলের বাড়ির সামনে দাঁড়ায়। পিছনের সিঁড়ি দিয়ে দীপ্তি রিমিকে নিয়ে উপরে উঠতে থাকে। 3 তলার ঘরের দরজা বন্ধ, টোকা দেওয়াতে কেউ না খোলাতে দীপ্তি আস্তে করে ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ভেতরে নীল পেছন ফিরে বসে ছবি আঁকছে। দেখে রিমি আঁতকে ওঠে, এ তো তার ছবি। তাকে নিয়ে কেউ এত গভীর ভাবে ভাবতে পারে? নিজেকে বিশ্বাস হচ্ছিল না রিমির। কিন্তু একই অবস্থা নীলের, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, লাল, মুখে উস্কো খুস্কো দাড়ি। এক লহমায় উঠে দাঁড়িয়ে নীল বলে, আমার কিছু বলার ছিল না, ওরাই বানিয়ে বলেছে। তুমি তোমার ভবিষ্যতে এগিয়ে যাও, এটাই আমি চাই। আমি কখনোই তোমার পথে এসে দাঁড়াবো না। আমার ওপর। রিমি এগিয়ে এসে নীলের ঠোঁটে আঙুল রেখে থামিয়ে দেয়। তারপর সব ভুলে জড়িয়ে ধরে নীলকে। কিছুক্ষণ সবাই চুপ। রিমির চোখে জল। রিমি টুক করে কেঁদে ওঠে, বলে, নীল, তোমাকে বাদ দিয়ে আমার ভবিষ্যৎ শূন্য। আমাকে ক্ষমা করে দাও। তুমি তুমি বুঝিয়ে দিয়েছো সত্যিকারের ভালোবাসা ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়ায় না, বরং এগিয়ে যেতে উৎসাহ দেয়। ওদিকে নীলের বাবা নিচ থেকে বলছেন, এই তোমরা নিজে এসো, ডিএম সাহেব নিজে এসেছেন নীলের সাথে দেখা করতে।
গল্পটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিতে আর শেয়ার করতে